হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ আমার পাশে এইভাবে থাকার জন্য। আর সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিওটা যখন দেখা শুরু করেছোই তাহলে একটা লাইক দিয়ে দাও প্লিজ। তোমরা তো জানোই যে আমি ঘুরতে যাচ্ছি, আর সেটা কোথায় চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পুরী। তো ট্রেনটা হচ্ছে 5:10 পুরী ঢোকার কথা ছিল, কিন্তু ঢুকলো হচ্ছে 6:30টার সময়। আর ওদিকে হচ্ছে 8:45 ছাড়ার কথা ছিল, ছেড়েছে ওই 9টার পরেই। ট্রেন থেকে নেমে তো এখন হাঁটছি স্টেশনে। আর আগের বার যখন পুরী স্টেশনে এসেছিলাম, স্টেশনটা এত সুন্দর বড় ছিল না, বেশ ভালোই লাগছে দেখে। তবে তোমাদেরকে জানাই, এটা পুরী আমার 7 নম্বর বার। এত ভালো লাগে আমার পুরী ঘুরতে, মানে মনে হয় সারাক্ষণ সমুদ্রের বিচে বসেই থাকি। তো এইবার তো আমার অনেক দিন পরেই এবার আসলাম। মাঝখানে করোনা পড়ে গেল, তারপর আয়ুষের পড়াশোনা ছিল, এই করে বেরোনোই হচ্ছিল না। তো অনেক বছর পরে এবার পুরীতে আসলাম, আর আগের 6বার মোটামুটি পরপরই এসেছিলাম। তো মনে হচ্ছে একটা বেশ পুরনো জায়গায় আসলাম বলে মনটা খুব ভালো লাগছে। আর এখানে যখনই সমুদ্রটা দেখা যায়, মানে এই অটোর থেকে আর কি, টোটো তো না, অটো, তো তখন যেন আমার মনটা এত বিচলিত হয়ে ওঠে, মানে মনে হয় কি সারাক্ষণ সমুদ্রটা দেখতেই থাকি। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এত ভালো লাগছে, মানে জাস্ট প্রথম যে দেখাটা সমুদ্রে, মানে খুব 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 ভালো লাগে আমার। আমরা এখন রুমে চলে এসেছি, হোটেলের রুমে। তো আমাদের হোটেলের নাম হচ্ছে সাগর পাড়ে, খুব ভালো, একদম সমুদ্র কাছে। আর আসার পর একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট অর্ডার দিলাম। তো চলো দেখে নাও যে আমাদের আজকে ব্রেকফাস্টে কী আছে, তারপরে যাব হচ্ছে সমুদ্রে স্নান করতে। আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে বাটার টোস্ট আর চা। আর বাটার টোস্টের সাথে দিয়েছিল হচ্ছে চিনি আর ব্ল্যাক পেপার, সেটা তো দেয়, মানে ব্ল্যাক পেপার পাউডার। বাড়িতে যতই আমাকে ছোটোবেলা থেকে বাটার টোস্ট বানিয়ে দিক না কেন, হোটেলে গেলে, মানে বাইরে কোথাও গেলে হোটেলে যখন আমরা খাই, সেখানকার বাটার টোস্ট আমার বরাবরই ভীষণ ভালো লাগে। তো চলো সমুদ্রটা একটু দেখিয়ে দিই বাইরে থেকে। তবে আমরা আছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আমরা আজ রাতেই আর কি চলে যাব হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আসলে তখন আর কি রুম ফাঁকা পাইনি, তো আমাদের আজকে সারাদিনটা গ্রাউন্ড ফ্লোরেই থাকতে হবে। তো এখানে হচ্ছে সামনে একটা মঠ আছে, দেখতে পাচ্ছ মঠ, আর এদিকে একটুখানি বাগান আছে মঠের পাশে। আর দূরে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আকাশ নয়, মানে আকাশ তো আছেই ওপরে, বাট ওটা বেশিরভাগটা সমুদ্রই দেখা যাচ্ছিল, কিন্তু সেটা বোঝা যাচ্ছিল না আসলে সকালবেলা বলে হয়তো। তো ভালোই এখান থেকেও সমুদ্রটা দেখা যাচ্ছিল, কিন্তু বিচটা দেখা যাচ্ছিল না, সেটা আমরা ফার্স্ট ফ্লোরে যখন যাব সেখান থেকে দেখতে পাবো। তো টিফিনটা করে নিচ্ছি আমি, মামুনি, পাপা, আয়ুষ সবাই। এই যে মামুনি টিফিন করছে। আয়ুষকে কতবার বলছি যে চল তোর ভিডিও করি, ও কিছুতেই ভিডিও করতে দেবে না, আসলে ও ভীষণ লজ্জা পায় আর কি ক্যামেরার সামনে আসতে। আমরা এখন রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি হচ্ছে সমুদ্রে স্নান করতে। তো ঠিক আছে, কতটা কি পারবো সব তোমাদের সাথে শেয়ার করব। তো যাচ্ছি এখন। আমাদের হোটেলটার নাম তোমাদেরকে তো বললামই, হোটেলটা হচ্ছে সাগর পাড়ে। এখানে যে ক্যামেলিয়া হোটেল আছে তার পাশের গলিটা দিয়ে ঢুকেই জাস্ট ডান দিকে ফার্স্ট গলি, একদমই কাছে। মানে বিচ আর আমাদের হোটেলের মাঝখানে শুধু সামনের ওই মঠটুকুই, মানে একটা ছোট্ট মঠ মতো আছে, মন্দিরের মতো। তো একদমই কাছে সমুদ্র। আর এই যে দেখতে পাচ্ছ, আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু বিচে এই দিকটাতে আর কি, ক্যামেলিয়া হোটেলের এই দিকটাতে বিচে তেমন কোনো দোকানই ছিল না, তেমন কোনো কি একটাও দোকান ছিল না। আর এবার তো পুরো বাজারটা যেন আরও এগিয়ে এগিয়ে আসছে এই দিকটাতে। আর আমরা আগে যতবার থেকেছি তখন হচ্ছে স্বর্গদ্বারের পাশে যে হোটেলগুলো আছে সেগুলোতেই থাকতাম। তো তোমরা দেখতে পাচ্ছ বিচটা কেমন অন্ধকার অন্ধকার। যদিও আমার বৃষ্টি খুব একটা ভালো লাগে না বলেছিলাম তোমাকে, কিন্তু এই অনুভূতিটা একদমই আলাদা। মানে সমুদ্রের, মানে বিচের মধ্যে তোমার পুরো অন্ধকার, আকাশটা একদম মেঘে পুরো ভরে আছে, খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছিল, খুব ভালো লাগছিল। আর মামুনি হচ্ছে স্নান করেনি, আমি, পাপা, আয়ুষই স্নান করেছিলাম। আসলে মামুনি তো পায়ের প্রবলেম আছে, মামুনি কি বলবো, জলের যে কারেন্টটা সেটা পায়ে নিতে পারে না, ধাক্কা দিয়ে ফেলে দেয় আর কি মামুনিকে, পায়ে যেহেতু জোরটা কম আছে। তো মামুনি বসে আমাদের জুতো পাহারা দিচ্ছিল, এই যে মামুনির পাশে সব জুতোগুলো আছে, সব জুতো পাহারা দিচ্ছে। আর বৃষ্টি পড়ছে তোমাদেরকে তো বললামই।
তোমরা চারপাশটা দেখে বুঝতেই পারছো যে এত সুন্দর লাগছিল সেই দিনকা, খুব খুব ভালো লাগছিলো। আর পুরীতে গেলে যেরকম গরম লাগবে ভাবছিলাম, একদমই গরম লাগছিল না। আর হোটেলে তো এসি চালাতেই হচ্ছিল না, ফ্যানেই ঠিক ছিল। এখন পুরীতে দেখছি যে বিচের মধ্যে কত উট ঘুরে বেড়াচ্ছে। না, এইবার একটু বেশিই দেখেছি, কিন্তু আগের বার হচ্ছে কম ছিল একটু। আর আমরা পুরীতে আগের বার এসে প্রচুর হারে মদনমোহনও খেয়েছি। মদনমোহনও হচ্ছে আমাদের এখানকার চমচম আর কি। তো ওখানে বিচে সব নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় লোকেরা আর কি। ওই মিষ্টিটা হচ্ছে মদনমোহনও। তো এবার আর খাইনি, এবার নারকেল খেয়েছি। আর নারকেল ওরা জিজ্ঞাসা করছিল যে জল বেশি খাবে না নারকেল আলা বেশি নেবে, তো আমরা নারকেল আলাটাই নিয়েছিলাম। আর এত মিষ্টি ছিল নারকেলটা, ভীষণ ভীষণ মিষ্টি ছিল। তো আমি আয়ুষ পাপা তো ভীষণ হারে স্নান করলাম। স্নান করার পরে এবার দেখছি এখানে আখের রস বিক্রি হচ্ছিল। তো তো আয়ুষ বললো যে চলো মামা আখের রস খাই। তো ঠিক আছে, তো আমি মামুনি আর আয়ুষ হচ্ছে আখের রস খেলাম। আর পাপা তো আগেই হোটেলে চলে গেছিলো। তো তিনজনে মিলে আখের রস খেয়ে গুটি গুটি পায়ে হোটেলের দিকে রওনা দিলাম। আর ভালোই ছিল, মানে ওয়েদারটা সত্যি মানে বলার মতো না, যতবারই বলবো ততবারই মনে হয় কম হবে। এরপর চলে আসলাম একদম টপ ফ্লোরে, মানে 5 তলাতে। এখান থেকে তোমাদের আমি সমুদ্রটা দেখানোর চেষ্টা করছি, দেখো। আর পেছনটা হচ্ছে সব হোটেলগুলো আছে। আর এখানে হচ্ছে ওদের খাবার রেস্টুরেন্ট আর কি, মানে হোটেলও বলতে পারো, রেস্টুরেন্টও বলতে পারো। তো সেটা খাবার খেতে এসেছিলাম, মানে লাঞ্চ করতে এসেছিলাম আর কি। তো ওপর থেকে তোমাদেরকে একটু সমুদ্রটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, তাই না? আসলে আমাদের গ্রাউন্ড ফ্লোরে হওয়াতে আমরা ঠিক করে সমুদ্রটা দেখতে পাচ্ছিলাম না, মানে সমুদ্র দেখতে পাচ্ছিলাম বাট হচ্ছে বিচটা দেখতে পাচ্ছিলাম না। কালকে সকাল থেকে আমরাও বিচ দেখতে পারবো, তার কারণ হচ্ছে সন্ধেবেলাতে তো যাব হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো এই যে এটা হচ্ছে সাগর পাড়ে হোটেলের খাওয়ার জায়গা। যেহেতু মঙ্গলবার তো তার জন্য নিরামিষই খাবো আমরা। আর আয়ুষ মাছ খেয়েছিল, কিন্তু আমরা নিরামিষ খেয়েছিলাম। তো ছিল হচ্ছে ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, আর ছিল এটা ভিন্ডি আর আলু, মানে ফ্রাইয়ের মতো আর কি সবজি, একদম ফ্রাইয়ের মতো বানিয়েছে সবজিটা। তো আলুর তরকারি আর চাটনি। ওই যেটা ভিন্ডির বানিয়েছে সেটা তো আমার ভীষণ ভালো লেগেছে, আর ভিন্ডি তো আমি খুব ভালোই বাসি। আর আয়ুষ খেয়েছে হচ্ছে কাতলা মাছ। আসলে ও মঙ্গলবার নিরামিষই খায়, কিন্তু যেহেতু এখন মাছের জায়গায় গেছে আর ও ভীষণ মাছ খেতে ভালোবাসে, মানে ও খেতে চাইছিল না, তাও মনটা খুঁতখুত করছিল একটু খাই, তাই ও খেয়েছে এটা। আর বেড়াতে এসে বেশি বাধা দিলে বাচ্চাদের কেমন লাগে, তাই না? আর এই দেখো, এটা হচ্ছে এখানকার যে চাটটা, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, থালি চাট। খাবারের জায়গায় যতজন ছিল খুবই মিশুকে ছিল, মানে এত সুন্দর গল্প করছিল, খুব ভালো লাগছিল। আর দুপুরের খাবার তো আমাদের অসাধারণ লেগেছে। আর এখানে একজন ছিলেন, তিনি বললেন যে চলুন আমাদের হোটেলের ছাদ থেকে মন্দির দর্শন করা যায়, আপনাদেরকে দেখাই। তো ওই যে দূরে যে চূড়াটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ ওই যে দূরে। তো আমাদের হোটেলটা এত ভালো জায়গায় ছিল, একদম সামনে সমুদ্র, পেছনে মন্দির, একদম কাছে বাজার। ওই যে মন্দিরটা একটু দেখিয়ে দিলাম, চূড়াটা। তো দুপুরের খাবার তো কমপ্লিট হয়ে গেল। তো পাপা জল আনতে বেরিয়েছিল, তখন নিয়ে আসলো হচ্ছে আইসক্রিম। ওই যে পাশ থেকে বদমাশি করছে, আইসক্রিম খেলাম। এবার একেবারে তোমাদেরকে ডিনারের সময়টা একদম টপ ফ্লোর থেকে দেখাচ্ছি। দিনের বেলাতে তো তোমাদেরকে দেখালামই টপ ফ্লোর থেকে সমুদ্রটা কেমন লাগে। এবার দেখাচ্ছি রাত প্রায় 10টা 15 বাজছে, তখন কেমন লাগছে সমুদ্রটা। অসাধারণ লাগছে, কি আর বলবো। তো একেবারে ডিনারের ভিডিও নিয়ে চলে আসলাম। তা বলে কি কোথাও যাইনি? অবশ্যই গেছি। তো সেই ভিডিওটা আমি পরে আপলোড করব। তার কারণ হচ্ছে যেই জায়গাটাতে গেছিলাম এতটাই সুন্দর, আমার মনে হলো যে সেটা একদম আলাদাভাবে একটা ভিডিও করলে সব থেকে ভালো হবে, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো ঠিক আছে, চলো আমাদের ডিনারে কী ছিল দেখো। আছে হচ্ছে পনিরের তরকারি আর রুটি। এটা অবশ্যই আয়ুষের জন্য, ও রুটি খেতে ভীষণ ভালোবাসে। আর আমাদের ছিল হচ্ছে ভাত, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, সোয়াবিন আলুর তরকারি আর আমের চাটনি। তো ঠিক আছে, ডিনারটা তাড়াতাড়ি করে নিই। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখলাম। প্লিজ ভিডিওতে ভালো লাগলে কমেন্ট করো, আর অবশ্যই লাইক করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই।